গেল বছর চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি বাজারে এনেছে বৈদ্যুতিক গাড়ি সিগল। তখন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলেছিল, যত যাই হোক চাইনিজ গাড়ি কখনোই তাদের গাড়ির সাথে টেক্কা দিতে পারবে না। কিন্তু বছর ব্যবধানে দেখা যাচ্ছে একেবারে উল্টো চিত্র। দেখতে ছোটখাটো কম দামি এই গাড়ি আলোড়ন ফেলেছে দুনিয়া জুড়ে। এরই প্রভাবে চীনের তৈরি ইভির ওপর নতুন করে শুল্ক বসাতে চলেছে যুক্তরাষ্ট্র। চলুন দেখি বিশ্ব বাজারে কোন পরিস্থিতি তৈরি করে রেখেছে চীনা বৈদ্যুতিক গাড়ি। যুক্তরাষ্ট্রে তৈরি বৈদ্যুতিক গাড়ির সাথে পুরো দমে প্রতিযোগিতা করছে সিগল। চীনে এটি বিক্রি করা হচ্ছে প্রায় $12,000। আর সিগলের স্বল্প পাল্লারও সংস্করণ আছে, যার দাম $10,000-এরও কম। কিন্তু যুক্তরাষ্ট্রের গাড়ির দাম এর প্রায় 3 গুণ। সংশ্লিষ্টরা বলছেন গাড়িটি খুবই ভালো চলে, আর এমন নিপুণতার সাথে এটিকে বানানো হয়েছে যে 3 গুণ বেশি দামের যুক্তরাষ্ট্রের তৈরি বৈদ্যুতিক গাড়ির সাথে এটি প্রতিযোগিতা করছে। এই ধরনের প্রতিযোগিতা শেষ দেখা গিয়েছিল 1970-এর দশকে, যখন জাপানের গাড়ি বাজারে আসে এবং তারা রপ্তানি শুরু করে। তখন গাড়ির বাজারে এই জাপানের গাড়ি একটা প্রতিযোগিতা তৈরি করেছিল। ঠিক একই ধরনের প্রতিযোগিতা এবার চীন তৈরি করেছে। তাই এবারে নড়ে চড়ে বসেছেন আমেরিকার গাড়ি নির্মাতা ও রাজনীতিবিদরা। চীনের তৈরি ইভির উত্থান ঠেকাতে পদক্ষেপ নিয়েছে আমেরিকা। ইভির ওপর নতুন করে শুল্ক বসানোর ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। এই শুল্কের কারণে আপাতত আমেরিকার বাজারে কম দামে আসতে পারবে না সিগল। আমদানি করা হলে শুল্কের কারণে স্বল্প পাল্লার সংস্করণের দামই পড়বে তখন $12,000। জানা গেছে, চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক যানের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে বাইডেন প্রশাসন। চীন থেকে করা এসব আমদানি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি, এমনটা উল্লেখ করে এই ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তুতকারকদের একটি প্রধান জোট, দ্য অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিং, তাদের এক প্রতিবেদনে বলেছে, ভর্তুকির সুবিধা নিয়ে উৎপাদিত যেই চীনা ইভি সেগুলো যুক্তরাষ্ট্রের বাজারে আসলে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল খাতের অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার অটো ফোরকাস্ট সলিউশনসের ভাইস প্রেসিডেন্ট স্যাম ফিওরনি বলেন, প্রতিযোগী হিসেবে যেসব প্রতিষ্ঠান বিওয়াইডিকে খাটো করে দেখবে, এই গাড়ি বাজারে আসলে তারা সবাই হারিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বিওয়াইডি আসবেই, তবে কখন আসবে সেটাই হচ্ছে এখন মূল প্রশ্ন। এমন ধারণা খোদ টেসলার স্বত্বাধিকারী ইলন মাস্কেরও। তিনি বলেন, কোনো প্রকার বাণিজ্য বাধা ছাড়াই ইভিগুলো এত ভালো যে তারা বিশ্বের যে কোনো কোম্পানিকে পথে নামিয়ে দিতে পারে। এছাড়া বেশিরভাগ দেশের সরকারই এখন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনগণকে জ্বালানি তেল চালিত গাড়ির বদলে ইভি ব্যবহারে উৎসাহিত করছে। ফলে এই বাজার প্রতিনিয়তই বড় হচ্ছে। চীনের বাইরে তাদের উৎপাদিত বৈদ্যুতিক গাড়িগুলোর দাম কিছুটা বেশি, তবে এক্ষেত্রে উচ্চ আয়ের ক্রেতাদেরই লক্ষ্য করা হয়। সাধারণ ভোক্তাদের জন্য বিকল্প হিসেবে কম দামের গাড়ি আছে চীনা ব্র্যান্ডগুলোর। বিওয়াইডির পূর্ণরূপ হচ্ছে বিল্ড ইয়োর ড্রিম, কিন্তু তাদের এই নতুন সৃষ্টি আমেরিকার অটোমোবাইল শিল্পের জন্য এক বড় দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।